হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একদম সাধারণ পদ্ধতিতে আলু পোস্ত রেসিপি। তো দেখো আমি কিভাবে বানিয়ে ফেলেছি আলু পোস্ত। তো প্রথমেই বন্ধুরা এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে এইভাবে নিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। অন্যদিকে আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি একটা বড় চামচের 1 চামচ পোস্ত এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাকে আমি বন্ধুরা সুন্দর করে পেস্ট করে নেব। তোমরা তো জানোই কীভাবে পেস্ট করতে হয়। প্রথমে শুকনো শুকনো একবার মেশিনে ঘুরিয়ে নিতে হয়, দেন জল অ্যাড করে এটাকে পেস্ট করতে হয়, তবে সুন্দর পেস্ট হয়। অন্যদিকে কড়াইয়ের মধ্যে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো গরম মশলা, 3টে শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করিয়ে নেব, একটা সুন্দর স্মেল চলে আসবে। দেন এর মধ্যে আমি অ্যাড করব আমার কেটে রাখা আলু। এবার বন্ধুরা আমি এটাকে সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, যাতে করে নিচে আলুটা না ধরে নেয়। দেন একটু নরম নরম ভাব হলেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে এটাকেও একটু সুন্দর করে ফ্রাই করব। বন্ধুরা এরকম করতে করতে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসে। দেখো এর মধ্যে এবার আমি অ্যাড করছি আদা পেস্ট। এটাকে আমি একসঙ্গে একটু সুন্দর করে ফ্রাই করব, যাতে করে আদার গন্ধটাও না থাকে আর আলুটা একটু সুন্দর ফ্রাই হয়, সঙ্গে একটু নরম ব্যাপারটা চলে আসে। পুরোপুরি তো সিদ্ধ হয় না, তো এরকম ফ্রাই করতে করতে যতটাই সিদ্ধ হয় আর কি, হালকা ফুলকা একটু কালার কালার ভাব করে নিয়ে দেন আমি এর মধ্যে অ্যাড করব অল্প করে জল। দেখো অনেকটাই ফ্রাই ফ্রাই ব্যাপারটা চলে এসেছে, দেখে বুঝতেই পারছো। এইবার আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে করে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখো সুন্দর করে নাড়িয়ে নিয়েছি। দেন আমি এবার কড়াইটা একটু চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। দেখো কতটা সুন্দর হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে এবং আলুটা অনেকটা কালারফুল হয়ে এসছে দেখো, এবং আলুটা সিদ্ধও হয়ে গেছে। এরপর বন্ধুরা এর মধ্যে অ্যাড করবো আমি পেস্ট করে রাখা পোস্ত। পোস্তর পরিমাণ তোমরা বেশিও নিতে পারো, আমি এখানে খুব বেশি পরিমাণ নিইনি, অল্প পরিমাণেই নিয়েছি, তো তোমরা আরও বেশি নিতে পারো। দেখো পোস্তটা ভালো করে আমি এখানে নাড়াচাড়া করিয়ে নিয়ে বন্ধুরা যে জারটাতে আমি পোস্তটা পেস্ট করেছি ওটাতে একটু জল দিয়ে আমি এই আলুর মধ্যে অ্যাড করে দেব। এরপর বন্ধুরা আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না জলটা একটু কমে আসে। দেন তার উপরে বন্ধুরা আমি একটু অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, যাতে করে কালারটা একটু সুন্দর হয়। তো এটা পুরোপুরি অপশনাল, তোমরা ইউজ করতেও পারো নাও পারো। তো আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে নিয়েছি। এরপর আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা, যতক্ষণ না জলটা মানে কমে আসবে ততক্ষণ আমি এরকম নাড়াচাড়া করতে থাকবো। দেখো বেশি পোস্ত দেওয়ার পরে খুব বেশি রান্না করতে লাগে না, তো আমি একটু মানে যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি এবং যেহেতু আমার মিক্সি জারের মশলাটা লেগেছিলো, যার জন্য আমি জলটা অ্যাড করে আর একটুখানি আর কি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি আরও একটুখানি জল অ্যাড করেছি এখানে, কারণ কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি যার জন্য আরও একটুখানি জল আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো একটা মাখো চোখো ব্যাপারে চলে এসছে। তো এইবারে আমি এটাকে বন্ধ করে দেব আমার আঁচটাকে, কারণ সুন্দরভাবে রেডি হয়ে এসছে আমার আলু পোস্ত। দেখ একদম রেডি বন্ধুরা। তো অবশ্যই তোমরা এইভাবে একদম সিম্পল পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে জানিয়ে তোমাদের কেমন লেগেছে।
আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিতে। চলো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।